আমরা বাসে উঠে গেছি। এটা কিসের বাস? এটা বেনাপোল টু যশোর। আমাদের ইন্ডিয়া যেরকম ভলভো বাস আছে সেরকমই কমফোর্ট, খুব একটা আলাদা ডিফারেন্স নেই। প্রথমে দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে কি হলো, তারপর বুঝলাম যে না, এখানে কন্ডাক্টররা বাস থেকে নেমে স্টপেজে যে টোটো বা অটো আসে সেগুলোকে দাঁড় করিয়ে তারপর প্যাসেঞ্জার তোলে। উফ, আলাদাই। লাস্ট ব্লগে যেমনটা দেখিয়েছিলাম, আমরা বেনাপোল বাস স্ট্যান্ডে এসেছিলাম। এখান থেকে আমরা যশোর যাওয়ার জন্য যে বাস, সেটা টিকিট কেটে নিয়ে এক এক করে বাসে উঠে পড়লাম। এই ব্লগে তোমাদের দেখাবো আমাদের বাস জার্নিটা কেমন হলো টুয়ার্ডস যশোর। অ্যাজ ইউজুয়াল বাসে উঠে উইন্ডো সিটটা হালকা করে দখল করে নিলাম। আমি কিছু করার নেই, আমাকে ব্লগ করতে হবে। তার আগে তোমাদের একটু বাসটা ঘুরে দেখাই। আমাদের ইন্ডিয়া যেরকম ভলভো বাস আছে সেরকমই কমফোর্ট, খুব একটা আলাদা ডিফারেন্স নেই। বেশ ভালো, দেখতেই পাচ্ছি বাস খুব ভালো, কমফোর্টেবল আছে জার্নির জন্য। বেশি না, 1.5 আওয়ার জার্নি আছে, কমফোর্টেবল। ঠিক আছে, স্পেসটা দেখিয়ে দিই। স্পেসটাও মোটামুটি ঠিকই আছে, মানে অ্যাটলিস্ট দেখতেই পাচ্ছ কোনো অসুবিধা হবে না, স্পেসিয়াস আছে। লং জার্নির জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, এলস 1.5 আওয়ার জার্নি বা 2 আওয়ার জার্নির জন্য নো ডাউট খুব ভালো। আর মোটামুটি আজকে ফাঁকাই আছে বাস। এখন রমজান মাস চলছে, হ্যাঁ, যেহেতু এখন রমজান মাস চলছে তাই জন্য মোটামুটি ফাঁকা। যশোরে দুদিন থেকে আমরা 25 তারিখে ওখান থেকে 26 তারিখে ওখান থেকে খুলনা উদ্দেশ্যে রওনা দেবো। আপাতত এখন ফার্স্ট ডেস্টিনেশন আমাদের হচ্ছে যশোর, মানে বেনাপোল থেকে এখন যশোর যাচ্ছি বাই বাস। বাসের ভাড়া কেমন, কি বাস? মানে ভালো বাস, ভালো বাস, বাস। এখানে এসি বাস নেই, এখানে এসি বাস নেই। এসি বাস, এসি হলে যদি ধরো এসি নিতে পারেন, এসি বাস নেই এখানে। ওই তো বললাম, এসি যদি থাকতো তাহলে অবশ্যই এসিটাই আমরা নিতাম। এখানে বাস ভাড়া 80 টাকা করে পার হেড, 80 রুপিস পার হেড বাস ভাড়া বেনাপোল থেকে যশোর। এবার এইদিকে পিছনে মা বসে আছে, হাই করে। সো অল রাইট, বাস ছেড়ে দিয়েছে যশোরের উদ্দেশ্যে, আর হাতে গুনে মাত্র 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো যশোর। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই জার্নিটা উপভোগ করো, চলো। আমরা ফাইনালি যশোর চলে এসেছি। জায়গাটার নাম চাচড়ার মোড়। এখান থেকে ইজি বাইক ধরে ডিরেক্ট যাব দিদি জামাইবাবুর বাড়ি। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে, মারাত্মক খিদে পেয়ে গেছে। যথারীতি কেক আর বিস্কুট কিনে খেয়ে নিলাম আমরা। সকাল থেকে পুরো না খাওয়া, এত হেকটিক জার্নি ছিল, বসে যে কোথাও খাবো তার সুযোগও ছিল না। তাই ভাবলাম যে একেবারে যশোরে নেমে কোথাও হালকা ফুলকা কিছু খেয়ে নেব। আমাদের ব্রেকফাস্ট ডান, ইতিমধ্যে ইজি বাইকও চলে আসলো। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সুধীর বাবুর ঘাটখোলা। সো অলরাইট, 1.5 ঘন্টা জার্নি করার পর বাসে ফাইনালি যশোর পৌঁছালাম, যেটা আমাদের এখনকার ডেস্টিনেশন। এখন যাচ্ছি, এখান থেকে হালকা কিছু খেয়ে নিলাম, তারপর এখান থেকে এখন যাচ্ছি আমার আপা দুলাভাইয়ের বাড়িতে। আপনারা হয়তো ভাবছেন আপা দুলাভাই মানে কি বলতে চাইছি, এটা বুঝিয়ে দিচ্ছি। আপা মানে হচ্ছে দিদি, যেটা ইন্ডিয়ার দিদি, বাংলাদেশের আপা। আর দুলাভাই বাংলাদেশের, সেটা ইন্ডিয়ার হচ্ছে জামাইবাবু। তো আপা দুলাভাই মানে হচ্ছে দিদি জামাইবাবুর বাড়ি যাচ্ছি। তো হালকা কিছু একটু খেয়ে নিলাম। এবার অলরেডি ওখানে যে লাঞ্চ করতে হবে, তাই বেশি কিছু খেলাম না, তো সামান্য কেকটুকু খেয়ে নিয়ে এখন যাচ্ছি। এই বেশিক্ষণ, কতক্ষণ লাগবে তাও? 20 মিনিট মতন লাগবে, তারপর পৌঁছে যাবে। তো পৌঁছে দেখাচ্ছি আমার আপা দুলাভাইয়ের বাড়ি। যাই হোক, খুবই এক্সস্টেড, টায়ার্ড,
আর হ্যাঁ, বাংলাদেশ টাইম কিন্তু আধ ঘন্টা এগিয়ে, মানে যদি এখানে একটা মানে ইন্ডিয়াতে যদি 1টা বাজে তার মানে এখানে 1:30, তো বাংলাদেশ এগিয়ে আধ ঘন্টা, এটা হচ্ছে বিষয়। এখন বাজে বাংলাদেশের হচ্ছে 1:30 আর ইন্ডিয়ার হচ্ছে 1টা। আর হ্যাঁ, আরও একটা কথা বলে দিই, যশোর বাস স্ট্যান্ড থেকে সুধীরবাবু ঘাটখোলা যেতে গেলে যদি আপনারা টোটো বুক করেন তাহলে পার পার্সন 20 রুপিস করে ফেয়ার চার্জ, ঠিক আছে? তো আমাদের 3 জন ছিল, 20 × 3 60 রুপিস চার্জ হচ্ছে। সো ফাইনালি এখন বাজে হচ্ছে 3:30 বাংলাদেশ টাইমে, পৌঁছে গেছি, অনেকক্ষণ হয়েছে। যাদের বাড়িতে আসার কথা ছিল আমার দিদি আর জামাইবাবু, তাদের বাড়িতে আসলাম, এসে এখন একটু রেস্ট নিচ্ছি, একটু ভাগ্নাদের সাথে কথা বলছি, গল্প করছি। তো আমার সব থেকে প্রিয় ভাগ্নে আলাপ করিয়ে দিই, জিৎ ভাই। ভাগ্নে বলি কিন্তু ভাই দাদারই সম্পর্ক, যদিও আমাকে মামা বলে, বাট স্টিল একটু হাই করে দেয়। হাই গাইস। খুব ভালো ছেলে, সায়েন্স নিয়ে পড়ছে। কি হওয়ার ইচ্ছে? অবভিয়াসলি ডাক্তার। খুব ভালো রেজাল্ট করেছে ক্লাস ওদের 10-এ। ওদের 10কে কি পরীক্ষা বলে ওরা? এসএসসি এক্সামে খুব ভালো রেজাল্ট করেছে। মানে ওদের নিয়মটা একটু ডিফারেন্ট আমাদের থেকে, বাট ওর টোটাল 11-11টা সাবজেক্ট আছে, সেখানে 11টাতেই A+ পেয়েছে। মানে ওটাই হচ্ছে সব থেকে সর্বনিম্ন। তো সব থেকে ম্যাক্সিমাম যেটা হয় সেটাই ও পেয়েছে। তো বুঝতেই পারছো কতটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হি ইজ নো ডাউট আ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি আজ থেকে না, অনেক দিন আগে থেকে চিনি। ফার্স্ট ওর সাথে আমার আলাপ যখন ও ক্লাস 7-এ পড়ে, 4-এ পড়ে, হ্যাঁ 4-এ পড়ে, আমি ক্লাস 10-এ পড়ি, তখন থেকে আমার আলাপ। মানে আমি তো দেখি ওকে, প্রচণ্ড ভালো স্টুডেন্ট সত্যি কথা বলতে। আর এখন থেকে ও হচ্ছে আমার গাইড বলতে গেলে। ঘোরাবি তো ভাই? অবশ্যই। এই এনথুজিয়াস্টিকটাই চাই। সত্যি ও আগের মানে আমার 2বার এসেছিলাম, 2বার ওর সাথে সেইভাবে মানে সুযোগ হয়ে ওঠেনি। এবার সুযোগ হয়েছে আর সেটা সাকসেস হবে, তাই তো? অবশ্যই। এই হচ্ছে ব্যাপার। অনেক কিছু শুনলাম বাংলাদেশের কালচার হেরিটেজের উপরে, বেশ ভালো লাগলো প্রত্যেকটা জিনিস। আর এখন অনেক এডুকেশন সিস্টেম বাংলাদেশের বেশ ইমপ্রুভ করেছে, সেটা শুনে আমার নিজের খুব ভালো লাগলো। তো এই হচ্ছে বড় ভাগ্নে আমার, ঠিক আছে, সম্পর্কে বড় ভাগ্নে। আর ছোটো ভাগ্নে যে আছে তার সাথে একটু পরে আলাপ করাচ্ছি। তো তার আগে ওর কাছে একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার রাউন্ড একটা খেলছি, তোমরা দেখো। আর আমাদের ইন্ডিয়ার বিষয়ে আগে জিজ্ঞেস করিনি। ইন্ডিয়ার ক্রিকেট ভালো লাগে না ফুটবল? ইন্ডিয়ান ক্রিকেট ভালো লাগে। সো কাকে সাপোর্ট করিস? মহেন্দ্র সিং ধোনিকে, মানে ফেভারিট প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি। সেম গোজ ফর মি অ্যাজ ওয়েল। তোমরা জানো আই এম বিগ ফ্যান অফ MS ধোনি। অ্যান্ড আফটার দ্যাট বিরাট কোহলি, নো ডাউট। এটাই হওয়া উচিত উত্তর, আর ঠিক তাই উত্তর দিয়েছে। আর IPL দেখা হয়? অবশ্যই। কার সাপোর্টার? KKR। তোমরা কোন টিমের সাপোর্টার কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যাই হোক, আমিও KKR। আজকে ইনফ্যাক্ট ম্যাচ আছে, KKR ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। তো দেখা যাক, ইগারলি ব্যাটিং একসাথে দেখবো। KKR-কে জিততে হবে। আর রইল বাকি হচ্ছে কি যেন জিজ্ঞেস করতাম, বাংলাদেশের হেরিটেজ সম্পর্কে কিছু বল। বাংলাদেশের হেরিটেজ সম্পর্কে বাংলাদেশেরটা বলতে গেলে শেষ হবে না। সেটাই, মানে যশোরেরটা স্পেসিফিক, যেহেতু যশোরে থাকে, যশোরেরটা শুধু বল। যশোরের স্পেসিফিক হেরিটেজ আছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। ওটা কোথায় লোকেটেড? সাগরদাড়ি। এখান থেকে 45 থেকে 50 মিনিটের দূরত্ব। আচ্ছা। এবং ওটাই আর কি মেইন সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যে বাড়িটা। ওটা এখান থেকে মানে ডিস্টেন্স হচ্ছে বলছে 50 মিনিটসের মতন। ওটা বাসে করে যেতে হয়, তাই তো? আর কোনো ওয়ে অফ? হ্যাঁ, বিভিন্ন টোটোতে করে যাওয়া যায়। ওটা টাইম আরও বেশি লাগে? হ্যাঁ, টাইম আরও বেশি লাগে। তো প্রাইভেটে অথবা মাইক্রোবাস, এনিথিং। আচ্ছা। আর ফুটবল দেখা হয়? হ্যাঁ, অবশ্যই। এই তো, কোনটা বেশি ভালো লাগে, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। সেম গোস ফর মি। ফুটবলে কাকে সাপোর্ট করা হয়? ফুটবল টিম আর্জেন্টিনা। স্পেশাল রিজন আছে কোনো আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য? স্পেশাল রিজন নেই কোনো, কিন্তু আসলে ফার্স্ট টাইম থেকে যখন খেলা দেখেছি সব ভালো লাগতো। আর তারপর মেসি তো অবশ্যই। একদমই তাই, ঠিক। এই হচ্ছে বিষয়। তাহলে আজকের থেকে আমাদের জার্নি শুরু, তাই তো? অবশ্যই। এই তো, যাই হোক, এবার আমি আরেকজন আছে ছোট ভাগ্নে, ও ক্লাস 7-8-এ পড়ে, উঠলো নাকি 7-এ উঠলো, ওর সাথে আলাপ করাচ্ছি। আয় ঋষভ, ওর নাম হচ্ছে জিৎ, নামটাই বলতে ভুলে গেছি, ওর নাম জিৎ শাহ, ঠিক আছে। আর এই হচ্ছে আমার ছোট ভাগ্নে, খুবই লাজুক বাট খুবই ইন্টেলিজেন্ট একটা ছেলে, নাম
ঋষভ সাহা। কোন ক্লাস? ক্লাস 7। এই হচ্ছে খুব ইন্টেলিজেন্ট, কিন্তু মানে একটা ভাই হচ্ছে খুব কথা কম বলে বাট ইন্টেলিজেন্ট, ঠিক আছে, আর এই হচ্ছে খুব কথা বলে আর প্লাস তার সাথে ইন্টেলিজেন্ট, টু বি অনেস্ট। তো এখন পড়াশোনা কেমন চলছে? এই তো ভালো। পড়াশোনা ভালো চলছে। আর রেজাল্ট কেমন হলো? এই তো ভালো হয়েছে, A+। A+। আর কি চাই? আর কি চাই? খেলা দেখা হয়? হ্যাঁ। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট ফুটবল দুইটাই। কোনটা বেশি ভালো লাগে? ক্রিকেট। ক্রিকেট। কোন টিমকে সাপোর্ট করিস? বাংলাদেশ। সে তো অবশ্যই, বাংলাদেশের পর ইন্ডিয়া। ইন্ডিয়াকে কার জন্য সাপোর্ট করিস? বিরাট কোহলি। বিরাট কোহলি, মানে ফার্স্ট বিরাট কোহলি কি, আর সেকেন্ড কাউকে? MS ধোনি। সেকেন্ড MS ধোনি। তাহলে দাদার ফেভারিট হচ্ছে ফার্স্ট MS ধোনি, আর সেকেন্ড বিরাট কোহলি, আর ভাইয়ের হচ্ছে ফার্স্ট বিরাট কোহলি, সেকেন্ড MS ধোনি। না ভালো, বেশ। IPL দেখা হয়? হ্যাঁ। IPL এ কোন টিমকে সাপোর্ট করিস? KKR। সবাই KKR। স্পেশাল রিজন কিছু? স্পেশাল রিজন হচ্ছে আন্দ্রে রাসেল। রাসেলের জন্য? ও, তাহলে তো ওয়েস্ট ইন্ডিজকে সাপোর্ট করা উচিত। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। জোকস অ্যাবাউট। যাই হোক, না কারণ আছে, রাসেল নো ডাউট ইজ এ গ্রেট প্লেয়ার, সাপোর্ট করাটাই ভালো। আর তুই বল তোর যশোর সম্পর্কে কিছু। যশোর একটা ভালো একটা জেলা। এই জেলার ভিতরে অনেক ঘোরার জায়গা আছে, যেরকম বলতে এই জেলার একটা ফেমাস জায়গা হচ্ছে দুধ চা, হচ্ছে এটা হচ্ছে ধর্মতলা, এখানে হচ্ছে অনেক দুধ চা পাওয়া যায়। তার মানে যশোরের মোস্ট ফেভারিট সেন্টার অফ অ্যাট্রাকশন কিন্তু মধুসূদন দত্তর থেকেও দুধ চাও আছে, ঠিক আছে। দুধ চা সেটা আবার ধর্মতলায় পাওয়া যায়, মানে ধর্মতলার জায়গার নাম, সেখানে পাওয়া যায়। বাহ, একদিন তাহলে যেতে হচ্ছে ধর্মতলা, কি বলিস? এই তো, তুই নিয়ে যাবি তো? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো। এই তো চলবে। তাহলে ওটা কেমন খেতে? ওটা ওটা মানে দুধ চার মতোই খেতে, কিন্তু ওর মধ্যে একটা ফ্লেভারের একটা ভাব থাকে। আচ্ছা, ওটা কত দাম? ওটার দাম হচ্ছে 40 টাকা। ওটা কি একটা টাইপেরই আছে নাকি বিভিন্ন সাইজে? একটা টাইপেরই, এক গ্লাসের ভিতর, ওর ভিতরে হচ্ছে দুধ চা এবং একটা ফ্লেভার এবং একটা মালাই থাকে, মালাই ভাব থাকে। আচ্ছা, মানে মালাই তান্দুর চা যেরকম হয় বলতে গেলে। আচ্ছা, আমাদের যে ইন্ডিয়ার মালাই তান্দুর চা ওরকম টাইপের। আর এখন কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে যা এসে বুঝলাম, ওয়েদার খুব ভালো এখানে আমাদের, মানে যেরকম একটু বলতে গেলে মানে এখনই মার্চ শেষ হতে না হতেই প্রচণ্ড গরম পড়ে গেছে। হ্যাঁ, 2-3 দিন ধরে বৃষ্টি পড়েছে, ঠিক আছে, এদের ওখানেও বৃষ্টি পড়েছে, বাট তাও খুব ভালো ওয়েদার। বাইরে রোদ থাকলেও তাপটা সেরকম নেই, খুব ভালো ওয়েদার। তো এই হচ্ছে বিষয়। তাহলে আজ থেকে জার্নি শুরু, সবাই হাই করে দাও। এই তো, দিস ইজ দ্য স্কোয়ার। চলো, আবার পরে দেখা হবে অন্য কোনো জায়গায়। টাটা। আমাদের সবার লাঞ্চ ডান, আর এইদিকে এই দুটোর কাণ্ড দেখো, আমারই ব্লগ টিভিতে চালিয়ে দেখছে, বেশ ভালোই। একটু পরে আমরা বেরোবো ঘুরতে, বেরিয়ে কথা হচ্ছে। প্রথমে আমরা চলে আসলাম একটা 8 বল পুল সেন্টারে, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। এটা যশোরে RS টাওয়ার আছে সেখানে অবস্থিত। এটা হচ্ছে এন্ট্রেন্স, চলো ভেতরে ঢুকে দেখা যাক ভেতরটা কেমন। সত্যি কথা বলতে বেশ ভালো লাগলো সবার সাথে আলাপ হয়ে, আর এদের সাথে খেলেও বেশ মজা লাগলো। একটা আমার কাছে নিউ এক্সপিরিয়েন্স বলতে পারো। আর যারা দেখছো এখানে খেলছে, এরা রেগুলার বেসিসে এখানে আসে, খেলে, মানে একটা বলতে পারো যখনই এরা ফ্রি সময় পায় এখানে এসে আড্ডা দেয়, কেউ খেলে, সবার সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগলো। আর পার বোর্ড এরা 25 রুপিস নেয়, মোটামুটি রিজনেবল আছে। আর সকাল 10টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে পুলটা। এখন আমরা চলে এসেছি ওয়ান অফ দি বেস্ট কলেজ অফ যশোর, সেটি হলো মাইকেল মধুসূদন কলেজ। এখানে আমার ভাগ্নে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ছে, তো বললো চলো মামা তোমাকে আমার কলেজটা একটু ঘুরে দেখাই। তো দেরি না করে আমরা চলে আসলাম ওর কলেজে। 1941 এস্টাবলিশ হয়েছে। আর এটা হলো এন্ট্রান্স, চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই। লেডিস হোস্টেল, এটা বয়েজ হোস্টেল। কলেজটার নাম কি? যশোর সরকারি NM কলেজ। আচ্ছা, সো অলরাইট, আজকে এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে এই ব্লগটা। আর তোমাদের আমি পুরো জিনিসটাই ক্লিয়ার করেছি, কীভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসতে হয়, বেনাপোলে কীভাবে
চেকিং হয়েছে অ্যান্ড অল, পুরো ইমিগ্রেশন প্রসিডিওর পুরোটাই যদি তোমরা স্কিপিং না করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। অ্যান্ড তারপর বেনাপোল থেকে কীভাবে যশোর আসলাম পুরোটাই দেখালাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ইন অর্ডার টু গেট নোটিফাইড ইচ টাইম আই আপলোড এনি ভিডিও। অ্যান্ড ইফ ইউ লাইক ইট প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোড অফ বাংলাদেশ সিরিজ। টাটা।